লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বইমুখী করতে লাইব্রেরি উদ্বোধন করলেন জেলা প্রশাসক। লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দক্ষিণ বিল্ডিংয়ে এক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। আজ ২১শে নভেম্বর সকাল ১১টা পলক উন্মোচন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এসে পৌঁছালে প্রধান শিক্ষক গিয়াসউদ্দিনের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন নেতৃত্বে স্কাউট সদস্যরা এ সময় জেলা প্রশাসককে গার্ড অব অনার জানান। লাইব্রেরি উদ্বোধন করে জেলা প্রশাসক পুরো লাইব্রেরি ঘুরে দেখেন এবং বিভিন্ন বই দেখে সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ছাত্র শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। বৃহস্পতিবার সদর উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত লাইব্রেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অভি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালে উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল্লাহ, মান্দারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী, এলাকার অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিতে বিভিন্ন রকম বইয়ের পাশাপাশি স্থান পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বই। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, শুধু ক্লাসের বই পড়লেই হবে না, জ্ঞান বিজ্ঞানের অন্যান্য বইগুলোও পড়তে হবে, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। তিনি বিদ্যালয়ে বিরাজমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। এছাড়াও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ইপটিজিং প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান।